ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নাই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নবনির্বাচিত সহসভাপতি ভিপি সাদিক কায়েম বলেছেন, ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে, শহীদদের বিজয় হয়েছে। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। এ সময় সাদিক কায়েম জুলাই শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। আমরা শুরুতেই শ্রদ্ধা স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ এবং আজকে আমরা পরিবেশ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ। এর সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ডাকসুর ভিপি হিসেবে পরিচিত হতে চাই না। আমি ক্যাম্পাসের বোনদের জন্য একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই। আমি ক্যাম্পাসের ছোট ভাইদের একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই। বড় ভাইদের স্নেহের ছোট ভাই হিসেবে পরিচয় দিতে চাই। একজন বন্ধুর বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই। শিক্ষকদের ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই। ডাকসুর নবনির্বাচিত ভিপি বলেন, আবাসন গবেষণা সহ সব বিষয় নিয়ে কাজ করা হবে। আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিদ্যমান না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে। উল্লেখ্য, চূড়ান্ত ফলাফল অনুযায়ী ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট।